ঘরে আমার ভাবের ঘরে গাবের কালি এ ভাইয়া মাখিয়ে দিয়েছে মাখিয়ে দিয়েছে অর্জুন ভাইয়া ভাবের ঘরে গাবের কালি কেবা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালি ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে আমার ভাবের ঘরে গাবের কালি কেন বলছি এই ভাদ্র মাসে গতবার ভাদ্র মাসে মনসা পূজার সিজন প্রায় 14 পালা গানের বায়না পরপর আমি আর তুফান বিশ্বাস গান করছি চলে যাচ্ছি প্রায় 8 পালা গান হয়ে গেছে তখন আমাদের ওই নবদ্বীপ যাওয়ার পথে যে গৌরাঙ্গ সেতু পড়ে সেতুর এপারে গৌরাঙ্গনগর ঘোষপাড়ায় গান করছি পরের দিন সকালে ব্রিজটা পার হয়ে গিয়ে হালদারপাড়ার হরিতলার মন্দিরে গান করব তা আমি আর তুফান চিন্তা ভাবনা করলাম 7-8 পালা গান করেছি জামা কাপড় ময়লা হয়েছে সকালে এইটুকু হেঁটে যাব দিয়ে জামা কাপড়গুলো কেচে দিব শুকাবে বিকেলে জামা কাপড় পরে আবার গান করব সেই মতো সকালবেলায় উঠে হেঁটে চলে গেছি একটা হালদার বাড়িতে জায়গা পেয়েছি হালদারপাড়ায় চা মুড়ি খেয়ে মেয়েটাকে বলছি দিদি একটা বালতি দিন না তো বললে কি করবেন না তো আমাদের জামা কাপড়গুলো একটু কেচে দেবো বলে আরে ছি আমার বাড়িতে এসে আপনারা কাচবেন কেন আমাকে দিন আমি কেচে দেবো আমরা দেখলাম মেয়ে তো ভালো মেয়ে এইরকমই তো দরকার দিয়ে দিলাম কাপড়গুলো দিয়ে বললাম দিদি গো কেচে কুচে একটু রং লাগিয়ে দিয়ে হবে পরিশ্রম তো দেহ একটু কাত হয়েছে চামড়ি খেয়ে ব্যাস চোখ বন্ধ হয়ে গেছে ও ছাতা কেচে কুচে ভেবেছে আচ্ছা রংটা কি মানে জীবনে ওই নীল বা উজ্জ্বলা কোনোদিনই ব্যবহার করেনি ও মনে মনে ভেবেছে আমাদের মিনসেরা তো সাদা সুতো জ্বালানি ঘরে নাদা ভর্তি গাব আছে চুবড়ে মেলে দেয় রং বলতে হয়তো তাই হবে তাহলে দশা কি বলে তা কেচে কুচে গাবে চুবড়ে মেলে দিয়েছে হঠাৎ ঘুম ভেঙে তাকে দেখছি হাই হাই রে যা ছিল বরং ভালো ছিল আর যা হইল সবই গেল ঠিক সেই রকম দশা আছে দুধের মতো সাদা কাপড় আমার এই দুধের মতো আমার দুধের মতো সাদা কাপড় কালো করেছে পরপর 50টা মেয়ে দেখেছে একটাও পছন্দ হয় না তা আমরা শুনি আর ভাবি মেয়ে ছেলে কেমন নেবে রে যে এত মেয়ে দেখে মেয়ে পছন্দ হয় না কারণটা কি তা সেই দিন ওই
রামযাত্রা দল এসেছে আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দির, বিআইরা দেখে এসছে একেবারে বাড়ির সামনে। তো রামযাত্রা দল মানে তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, রাজা দশরথ, জাম্বুবান, নীল, নল, গয়, গবাক্ষ, হনুমান, রাজা রাবণ, সব তো সেজে গুজে করতে হয়, ওর মধ্যে সীতাও সাজতে হয়। ভালো কাজ করেছেন। খসান চেপে ধরুন, ধরি খসান, এর নাম সেফটি পিন। যাই হোক, বিআই 50 টাকা দিচ্ছে, বেশ আনন্দ লাগছে। এইরকম বিআই 5-6টা থাকলে তো হয়তো এখন কদ্দূর হচ্ছে দেখা। ওগো বিআই যারা যারা আছেন দূরে থেকে না কাছে আসেন সামনে। তা ওই রামযাত্রা দল হচ্ছে, গান হচ্ছে। সীতা সেজে যে মেয়েটা গান করছে, ছোঁড়া এক কোনায় বসে বসে ভাবছে, আহারে এই মেয়েটা হইলে গা হইতো, কিন্তু মাল আসলে এই হিজড়ি, ও সেজে গুজে গান করছে, তো তা জানে না। দেখে তারে করতে চাই গা
সত্য করে বললো দাদা এই কথাগুলি। এমন কোন সময় ছিল যে সময়ে ঘটে গেল 749 রাম রূপ ধরে। দাদা একবার সত্য সত্য বলো তো আমার। আপনারা জানেন 749টা রাম হয়েছিল তখন। পাগল সেটা কোন সময়? রামের বাবা দশরথ 10 দিকে চালাই রোগ। সেই রাজা যিনি 749 ছিল মহারানী। রাজা দশরথের 750টা বউ ছিল। আজকে রামের হলো অধিবাস, কালকে রাজা সেজে যাবে। প্রভু আমার রামচন্দ্র সিংহাসন পাবে। এমন সময় দাসী কুজি মন্থ রাজার নাম। কি বলিব সত্য কথাই আমি কহিলাম। রামের বিমাতা কইকেয়ী তার কাছে গেল। বলে হারে কইকেয়ী আমার কানে কি শব্দ গেল? বলল কি? তোর সতীনের ছেলে কৌশল্যা মঙ্গল কাল নাকি হবে রাজা, শুনিলাম সেজন্য। বললো হ্যাঁ হবে। বললো ছি 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 কইকেয়ী রে, কেন মেনে নিচ্ছিস মনে? আহামরি বলি সত্য আজকে তোর শনি। তোর সতীনের ছেলে যদি অযোধ্যার হয় রাজা, কত শত মতে পালন করবে দেশের প্রজা। তোর ছেলে ভরত থাকতে কেন সতীনের ছেলে হবে? ভবিষ্যতে কইকেয়ী তোর কত কষ্ট হবে। কইকেয়ীর মনের মধ্যে বেরিয়ে গেল ক্রোধ। ভাবছে আমি মানব না তো কাহারও প্রবোধ। বললো উপায় কি? দাসী মন্থরা এর উপায় কি? বললো উপায় তোর মনে পড়ছে না? বলছেন না। বললো সম্বর সুরের সাথে রে দাঁড়ি রে দাদা কত শত দেহ তার ক্ষত হয়েছিল। সেবা শুশ্রূষা করে রানী
সুস্থ করে দিলি সেই দিন দুটো বর তুই পাওনা করলি বলে হ্যাঁ সেই দুটো বরই আজকে রাজার কাছে জানা ওরে আমার কইকেয়ী তুই রাজার কাছে জানা একবারে তোর ছেলে ভরত রাজা সেজে যাবে আর একবারে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনেতে পাঠাবে শুনে কথা কইকেয়ী রে বলছে রাজা দুটো বর আমার পাওনার রয় বললে হ্যাঁ আচ্ছা দেবে কি না দেবে স্বামী গো বলো দেখি শুনি রাজা বলছে যা চাইবে আজ পাবে তুমি বললো বাবু বললো হ্যাঁ বললো স্বামী একবারে আমার ভরত রাজা হবে এর জন্য রাজা তুমি পাইও না যেন ব্যথা আর একবারে রামকে তুমি পাঠাবে 14 বছর তোমার রাম বনেতে কাটাবে কথা রাজা দশরথ ভূমিতে পড়িল আমার রাম বনে যাবে আমার বেঁচে থাকাই কি লাভ হলো